নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে অমিত শাহের কল রেকর্ড হয়ে গেল এবং অমিত শাহ ফোন করলেন কাকে? না বিরোধী দলের সমাজবাদী পার্টির নেতাকে, এবং হঠাৎ করে তাকে ফোন করলেন, বেশ কিছুক্ষণ কথা বললেন এবং সেটা রেকর্ড করে ফেললেন তিনি, এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আগে আপনারা শুনুন সেই ভিডিও। অমিত শাহ নিজে ফোন করছেন তার অফিস থেকে এবং সেখানে বলা হচ্ছে গৃহমন্ত্রী কথা বলবেন। তার পরবর্তীতে গৃহমন্ত্রী কথা বলছেন এবং তার পরবর্তীতে সেই কল একদম ভাইরাল হয়ে যাচ্ছে। কখন ঘটনাগুলো ঘটছে? উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে। প্রথম গতকালই আপনাদের বলেছিলাম যে একদম উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী একদম অন্ধ্রপ্রদেশের একজন সাধারণ মন্ত্রী সভার মন্ত্রী অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর ছেলে, তার সঙ্গে ডেকে একদম প্রধানমন্ত্রী বাসভবনে কথাবার্তা বললেন, চা কফি খাওয়ালেন, মিটিং করলেন, ইত্যাদি ঘটনা ঘটলো। এবং তার পরবর্তীতে আজ যে ভিডিও কলটা ভাইরাল হয়ে গেল, সেটা কিন্তু একদম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফোন করলেন কাকে? সমাজবাদী দলের একজন সাংসদ রাজীব রায়কে। কেন ফোন করলেন আপনারা দেখুন, তার পরবর্তীতে আসছে এই নিয়ে বিস্তারিত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্ত। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কনফিডেন্ট নয় অমিত শাহ এবং তার সঙ্গে গুজরাট লবি, তাই জন্যই বারংবার বিরোধীদের সামনে এইভাবে ঝুঁকতে তারা বাধ্য হচ্ছে। সমস্তটা বলবো, বিস্তারিত ব্যাখ্যা তার আগে শুনুন এই ভিডিও রেকর্ডিংটা। गृहमंत्री जी बात करेंगे जी। राजीव जी जन्मदिन की शुभकामनाएं। जी प्रणाम सर, प्रणाम सर, आशीर्वाद साल के हो गए सर। ऑफिशियली 56 साल का हो गया, उसे 53 साल का हुआ सर। चलिए बहुत बहुत शुभकामनाएं भैया। धन्यवाद सर, धन्यवाद सर। जल्दी आता हूँ गृहमंत्री जी बात करेंगे जी। राजीव जी जन्मदिन की शुभकामनाएं। जी प्रणाम सर, प्रणाम सर, आशीर्वाद साल के हो गए सर। ऑफिशियली 56 साल का हो गया, उसे 53 साल का हुआ सर। चलिए बहुत बहुत शुभकामनाएं भैया। धन्यवाद सर, धन्यवाद सर। जल्दी आता हूँ আপনারা শুনলেন, আপনারা দেখলেন, রাজীব রায় উত্তরপ্রদেশের অন্যতম একজন অখিলেশ যাদবের সতীর্থ, তাকে ফোন করেছেন অমিত শাহ। এবং ফোন করেছেন কেন? ফোন করেছেন তার জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে, জন্মদিনে তাকে শুভকামনা পাঠাতে। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কোনো কাজ নেই, তিনি অপোজিশন থাকা একজন সাংসদ, তাকে ফোন করেছেন। আপনার বয়স কত হলো জানি, এই মুহূর্তে আপনি কত বছরে উপস্থিত হয়েছেন, আপনার অফিসিয়াল বয়স কত, আপনার অ্যাকচুয়াল বয়স কত, ইত্যাদি জিজ্ঞেস করছেন অমিত শাহ। এবং তাকে বলছেন যে একদম জন্মদিনের শুভেচ্ছা, আপনি দিল্লি আসলে দেখা করবেন, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা আপনারা শুনলেন। আরো আবার শোনাচ্ছি একটু পরে একই ভিডিও কল, যেটা রীতিমতন রেকর্ড হয়ে গিয়েছিল ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে রাজীব রায় নিজে কথা বলছেন এবং অন্যদিকে কথা বলছেন কে? একদম অফিস থেকে বলা হচ্ছে যে গৃহমন্ত্রী কথা বলবেন। অপর অমিত শাহ ধরে ফোনটা ধরে বলছেন যে শুভ জন্মদিন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং তার পরবর্তীতে আপনার কত বয়স হলো জানি, এই সমস্ত কথা বলা হচ্ছে একজন বিরোধী দলের সাংসদের সঙ্গে। এবং যে রাজীব রায়ের সঙ্গে অমিত শাহ কথা বলছেন, সেই রাজীব রায়ের বাড়িতে কয়েক বছর আগে, আপনারা যদি মনে করেন যে একদম উত্তরপ্রদেশের যখন একদম ভোটটা ছিল, বিধানসভা ভোট, ঠিক তার আগে রাজীব রায়ের বাড়িতে ইডি রেড করেছিল। তার সঙ্গে এইভাবে অমিত শাহ কথা বলছেন। কেন কথা বলছেন? তার কারণ কি? উপরাষ্ট্রপতি নির্বাচন একদম সঠিক, এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না 9 সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচন। এবার যদি বলেন যে রাজীব রায়কে কেন হঠাৎ করে অমিত শাহ ফোন করলেন, তার পেছনে কি কারণ থাকতে পারে? তার কারণ রাজীব রায় হয়তো একদম সমাজবাদী দলের একজন রীতিমতন সাংসদ ছাড়া আর কোনো তার পোস্ট নেই, কিন্তু রাজীব রায়ের একটা বিশাল কানেকশন রয়েছে কিন্তু ব্যাঙ্গালোরে, এবং ব্যাঙ্গালোর এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে তার কিন্তু একটা বিজনেস রয়েছে। কিসের বিজনেস? তিনি স্কুল চালান, কলেজ চালান, এবং এডুকেশন সেক্টরে রাজীব রায়ের একটা বিশাল আধিপত্য রয়েছে। এবং ভারতবর্ষের বিভিন্ন এমপিদের যে ছেলে মেয়েরা কিংবা তাদের যে সন্তান সন্ততিরা, তারা কিন্তু পড়াশোনা করে এই রাজীব রায়ের স্কুল এবং কলেজ। এবং সেই জায়গা থেকে রাজীব রায় কিন্তু অত্যন্ত জনপ্রিয় দেশের যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে। সেই জায়গা থেকে ব্যাঙ্গালোরের স্কুল চালানো রাজীব রায়, ব্যাঙ্গালোরের কলেজ চালানো রাজীব রায়, কর্ণাটকের যেভাবে রাজীব রায়ের একটা আধিপত্য রয়েছে, সেটা যদি কোনোভাবে অমিত শাহ নিজেদের দিকে আনতে পারেন, অর্থাৎ সিপি রাধাকৃষ্ণনের দিকে আনতে পারেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে কাজে লাগবে। আর কোনো স্বার্থ আছে বলে আপনাদের মনে হয়? তার কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি নারা লোকেশ, তিনি কে?
নারা লোকেশের যদি পরিচয় হিসেবে আমরা দেখতে পাই, পরিচয়টা কিন্তু একদম অন্ধ্রপ্রদেশের একজন মন্ত্রিসভার সদস্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনারা ধরতে পারেন যে ফিরহাদ হাকিম কিংবা স্নেহাশিস চক্রবর্তী, ঠিক তেমন ভাবেই নারা লোকেশ একজন অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার সদস্য। তার সঙ্গে হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী দেখা করবেন এবং সেই দেখাটাও রীতিমতন বিস্তীর্ণ সময় জুড়ে দেখা করলেন এবং তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে ছবি তুললেন। বিভিন্ন ঘটনা ঘটলো 5 সেপ্টেম্বর এবং তার পরবর্তী দিন 6 সেপ্টেম্বর ফোন করলেন অমিত শাহ। কাকে? না রাজীব রায়কে। কোন রাজীব রায়? যিনি একদম অখিলেশ যাদবের সতীর্থ বলে পরিচিত এবং শুধু তাই নয়, সমাজবাদী দলের অন্যতম একজন রীতিমতন বলা যেতে পারে এই মুহূর্তে যিনি কিন্তু কার্যকর্তা, অর্থাৎ অখিলেশ যাদবের পরবর্তীতে যাদের নামটা উঠে আসে সমাজবাদী পার্টির একদম নেতা হিসেবে, তার মধ্যে রাজীব রায় অন্যতম। এবং ভোটের সময় যে ফান্ড ক্রিয়েট করা হয় বা ভোটের জন্য যে চাঁদা তোলা হয়, সেই চাঁদাটা কিন্তু রাজীব রায় তার মধ্যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ, যার জন্য তার বাড়িতে ইডি রেড করেছিল। সেই জায়গা থেকে রাজীব রায়কে ফোন করা এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যখন 9 তারিখ, তখন ঠিক 6 তারিখ সন্ধ্যাবেলা ফোন করা রাজীব রায়কে, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং কে ফোন করছেন? ফোন করছেন কি আইএনডিআই জোটের অন্য কেউ? ফোন করছেন রাহুল গান্ধী, ফোন করছেন মাল্লিকার্জুন খাড়গে, ফোন করছেন প্রিয়াঙ্কা গান্ধী। তেমন ঘটনাগুলো ঘটলে কিন্তু এতটা গুরুতর হতো না। ফোন করছেন বিপরীত পক্ষ, শুধু তাই নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কাকে ফোন করছেন? একজন নিতান্ত সাংসদকে। কোন সাংসদ? যিনি কয়েকদিন আগে বাদল অধিবেশনে একদম গলা ফাটিয়ে এসআইআর এর বিরুদ্ধাচরণ করেছেন, যিনি গলা ফাটিয়ে একদম ভোট চোর গদ্দি চোর স্লোগানগুলো দিয়েছেন, সেই সাংসদকে ফোন করছেন অমিত শাহ। কেন এই দুর্দশা হলো? তার কারণ ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ বুঝতে পারছেন কিংবা গুজরাট লবি বুঝতে পারছে যে 394 জন সাংসদের যে ভোটটা, 394 জন সাংসদের যে ভার্ডিক্টটা, সেটা কিন্তু সিপি রাধাকৃষ্ণন পাওয়ার মতন অবস্থায় নেই। যতই তাদের 425 জন সাংসদ থাক না কেন, এনডিএ এর পক্ষে 425 জন সাংসদ হয়তো তাদের আছে, সেটা তারা ভাবছেন, কিন্তু সেই 425 জন সাংসদ যে একদম ভোটটা দিয়ে দেবেন তাদেরকে, কোন রকম কোনো ক্রস ভোটিং হবে না, সেরকম কিন্তু কোনো সিওরিটি নেই। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বারংবার কিন্তু চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন মানুষজন। এবং অন্যদিকে আইএনডিআই এর জোটের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ডি.কে শিবকুমার, তিনি কিন্তু রীতিমতন চাণক্যর মতন কাজটা করছেন। তিনি একদিকে যেমন আম আদমি পার্টি তাদেরকে যুক্ত করার চেষ্টা করছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে, ঠিক তেমন ভাবেই বিজেডি অর্থাৎ ওড়িশার নবীন পট্টনায়কের দল, সেই বিজেডি পার্টির যারা সাংসদ রয়েছেন আর রাজ্যসভায় 8 জন সাংসদ রয়েছেন, তাদেরকে একত্রিত করার চেষ্টা করছেন একদম সুদর্শন রেড্ডির পক্ষে। অন্যদিকে সুদর্শন রেড্ডি তিনি তো রীতিমতন প্রত্যেকজন সাংসদকে, দেশের প্রত্যেকজন সাংসদকে, একদম 788 জন সাংসদকে তাদের প্রত্যেকের নিজস্ব ভাষায় চিঠি লিখে একদম রিকোয়েস্ট করছেন যাতে তার পক্ষে ভোটটা দেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজীব রায়কে ফোন করা সমাজবাদী দল অর্থাৎ আইএনডিআই এর জোটের দ্বিতীয় বৃহত্তম দল সমাজবাদী পার্টি, তাদের সাংসদকে ফোন করা, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। রাজনৈতিকভাবে কিন্তু এই ঘটনা উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে অবশ্যই ছাপ ফেলছে সারা দেশের রাজনীতিকে কেন্দ্র করে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অমিত শাহের কল এবার রেকর্ড হয়ে সেটা ভাইরাল হয়ে গেল। আপনারা কি মনে করছেন? কেন এই জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন? সেটা কি এমনি শুধুমাত্র সৌজন্য বিনিময়, নাকি তার পেছনে অন্য কোনো পলিটিক্স কাজ করছে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।